হ্যালো, নমস্কার। আমি নরেন্দ্র মোদীর ওয়াইফ বলতেছিলাম। মোদীর বউ বলতেছিলাম। হ্যালো, আমি হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি রাহুল গান্ধী বলতেছিলাম। রাহুল গান্ধী চেনো নাই? তোমার হাজবেন্ডের বিপরীত দলের নেতা। বুঝোই তো, হ্যাঁ? যাই হোক, যে কথা বলতে ফোন করছি আর কি। জি রাহুল গান্ধী, বলেন বলেন, কি বলতে ফোন করছেন? আপনার মায়ের অনেক অবদান আছে আমার দেশের প্রতি। আমি কি সেটা অস্বীকার করব? কখনোই না। ভালোবাসি আপনাকে তলে তলে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো সেই জায়গা থেকে ফোন করা। বুঝতে পারছেন যেহেতু, সেহেতু ধন্যবাদ। কথা হচ্ছে, মোদিকে এবার ক্ষমতা ছাড়াতে হবে। কি করলে মোদিকে ক্ষমতা ছাড়া করা যাবে? আমাদের কিছু ডকুমেন্ট দরকার আর কি। তুমি কি সেগুলা কালেক্ট করে দিতে পারবা? হ্যাঁ। এই মুহূর্তে মোদি বাসায় নাই। সমস্যা নাই, যা লাগবে আমি দিয়ে দেব। ঠিক আছে? আমি একবারে এটাতে পাকাপোক্ত একজন লোক। সঠিক লোককে ফোন করছেন আপনি, বুঝছেন রাহুল গান্ধী সাহেব। কিন্তু টাকা লাগবে মেলা। যত টাকা লাগে লাগুক, শুধু আমাদের কিছু ডকুমেন্ট লাগবে, যাতে আমরা নির্বাচনে ওকে কালারিং করে তারপর মনে করো যে ওকে পদবি ছাড়া করতে পারি। এমনিতেও তো ও খারাপ লোক, তবে প্রমাণটা করতে হবে তো। এই জন্য কিছু ডকুমেন্ট লাগবে। এই জন্য তোমাকে ফোন করা আর কি। সমস্যা নাই, আমাকে 2000 কোটি টাকা পাঠাই দেন। আমি সবকিছু একবারে ম্যানেজ করে আপনাকে ইমেল করে পাঠাই দিচ্ছি। এর দুর্নীতির ক্ষোভ তো এখন আমার হাতে। এমনকি আমার সাথে থাকা ভিডিও পর্যন্ত আছে। আরে তোমার আর ওর ভিডিও দেখাতে হবে না, ওটা তো সারা বিশ্ব জানে তোমরা এক ঘরে কি করো না করো। ওগুলার দরকার পড়বে না। আমার শুধু মেইন মেইন কিছু ডকুমেন্ট লাগবে। আশা করি তুমি বুঝতে পারছো কোন ডকুমেন্টের কথা বলছি। বুঝতে পারছো? জি জি, আমি বুঝতে পারছি। একটা সরকারকে কিভাবে পদবি ছাড়া করা যায় সেটার ডকুমেন্ট, তাই তো? নো প্রবলেম, নো প্রবলেম, আমি দিয়ে দেবো, নো প্রবলেম। আমি হাসিনা কথা দিচ্ছি, দেব। হ্যাঁ, আর আপনাকে যতবারই বের করে দেখ না কেন নরেন্দ্র মোদী, আপনি এই দেশের মধ্যেই থাকবেন, ঠিক আছে? আপনি এই দেশের মধ্যে থাকলে কি হবে? লোকেরা ঘৃণা করবে ওকে বেশি বেশি করে। আপনি তো স্বৈরাচার, একজন গণহত্যাকারী, তাই না? না মানে আর কি, রাহুল গান্ধী, এইসব বলার কোনো মানে হয় না। ঠিক আছে, আমাকে অপমান করবেন না প্লিজ। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের দেশে আছি, সম্মান করি আপনাদেরকে। প্লিজ এগুলা বলবেন না। আচ্ছা, যেটা সত্য সেটা তো বলবো নাকি? আমি কি খারাপ কথা বলেছি? তুমি তো জঘন্যতম অপরাধী, আমাদের দেশে স্থান নিছো। এখন তোমাকে কাজে লাগাইয়া মোদির হেনস্থ করব। কথা বোঝো নাই? কথা তো বুঝতে পারছো মনে হয়। আরে সেটা বলার কি দরকার? আমি তো অপরাধী সেটা আমিও জানি, কিন্তু এরকম করে বলার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি মানুষকে আর কি, বোঝেনি তো। শুনতেও খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোদি বারবার চাইবে আপনাকে বাংলাদেশে ঠেলে দিতে। দয়া করে বাংলাদেশে যাবেন না। ওখানে গেলে আপনার জীবনের রিস্কে থাকবে। অতএব এখানেই থেকে আপনি আমাদের সাথে থাকুন, আশ্রয় পাবেন। ঠিক আছে ঠিক আছে রাহুল গান্ধী, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। সমস্যা নেই, যা চাচ্ছেন আমি তা পাঠাই দেব। সমস্যা নেই, কথা দিচ্ছি। আর ওই টাকাটা আর কি পাঠাই দিন, হ্যাঁ? এত টাকা লোভী আপনি! 18 কোটি মানুষকে মাথায় কাটল ভেঙে হাজার হাজার কোটি টাকা কামাইলেন, লক্ষ লক্ষ কোটি টাকা কামাইলেন। এখন আবার 2000 কোটি টাকার পিছনে লাগছেন। ঠিক আছে, সমস্যা নাই। ভিক্ষা চাচ্ছেন, দিয়ে দেবো ভিক্ষা। ও আপনি যা বলেন বলেন, ভিক্ষা বলেন আর যাই বলেন, টাকার কাছে আমি সবকিছু, বোঝেন না? আমার নিজেকেও তো দিতে পারি আর কি। টাকা দিলে আমি নিজেকেও বিলিয়ে দিতে পারি তার কাছে, যে যে আমাকে টাকা দেবে। বুঝছেন? ফোনটা রাখলাম, বাই। কি ডেঞ্জারাস মাল রে বাবা! আমাদের দেশে এসে শেষে মনে হয় আমাদেরকে টপকাইয়া এই প্রধানমন্ত্রী হয়। এর তো মতিগতির কোনো ঠিক ঠিকানা নাই। দেখি কি করা যায়। ওকে, ফোন রাখলাম রাখলাম।